রাজ্যের বুকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে পুরনো মোবাইলের দোকান। 2 বছর পূর্বে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউবার বং মিডিয়া তথা উজ্জ্বল বর্মনের হাত ধরে উদ্বোধন হয়েছিল ফোন বাজার নামক একটি মোবাইল দোকানে, যার দায়িত্বে ছিলেন রাজ্যের আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাপন নন্দী। এবার সেই দোকানেই মার খেলো এক নাবালক ছেলে। তার অপরাধ, সে নাকি একটি আইফোন চুরি করেছে। একজন নাবালক বাচ্চা, যার বয়স হয়তো 12 থেকে 14 বছরের বেশি নয়, সে একটি দোকান থেকে একটি মোবাইল চুরি করেছিল। হ্যাঁ, চুরি করা একটা অপরাধ, কিন্তু অপরাধের বিচার কি বাচ্চাটাকে মারধর করে, অপমান করে, ভিডিও করে ভাইরাল করা? না, এই কাজ একেবারেই অনৈতিক, অবৈধ এবং মানবতা বিরোধী। হ্যালো এভরিওয়ান, পুনবাজারের ধামাকাদার চোর। তো ভাই, তোমার নাম কি? ইয়াসিন মিয়া। বাড়ি কই তোমার? উদয়পুর। উদয়পুর? উদয়পুর কোন জায়গা? রমেশচন্দ্র। হ্যাঁ, রমেশচন্দ্রের দিক দিয়ে ভাঙা। কি মোবাইল চুরি করছো আমরা কাছ থেকে? 15 প্রো না? মোবাইলটা খুলেছেন? কি মোবাইল? তো উদয়পুরে যারা আছো, যদি আরে চিনো, অবশ্যই মানে গার্জেনের নাম্বার দিয়েছে, দুটোটাই বন্ধ। ঠিক আছে, তো আমরা এরা পুলিশের কাছে দিয়ে দিতেছি, কারণ গাড়ির নাম্বারে কল করছি অনেকটি, তো একটা নাম্বারই দিছি, একটাই। যাও তুমি বাইরে। আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি, যেখানে অপরাধীদের জন্য রয়েছে আইন, পুলিশ এবং আদালত। সেই বাচ্চাটি যদি সত্যিই চুরি করে থাকে, তাহলে পুলিশে সোপর্দ করাই ছিল প্রথম এবং সঠিক পথ। বাচ্চাটিকে মেরে চোখ মুখ ফাটানো নৈতিক কাজ ছিল না। এখানে আইন কি বলে? ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 21 অনুযায়ী প্রত্যেক নাগরিকের জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে। ইভেন একজন শিশু অপরাধী হলেও। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2015 অনুযায়ী 18 বছরের নিচের কেউ অপরাধ করলে তার বিচার আলাদা শিশু আদালতে হয়। মারধর, হেনস্থা বা ভিডিও করা একটি গুরুতর অপরাধ। আইপিসি ধারায় সেকশন 323, 352, 506 ইত্যাদি কাউকে মারধর বা হুমকি দিলে বা ভিডিও করে অপমান করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায়। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 অনুসারে কাউকে লজ্জাজনক অবস্থায় ভিডিও করে ছড়ানো হলে সেটা সাইবার অপরাধ। তবে রাজ্যের বুকে ঘটে যাওয়া এই ঘটনাটা কি কোথাও সাইবার অপরাধের তালিকায় পড়ে কিনা সেটা আমাদের জানা নেই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।